দীরধাম মন্দির হলো একটি হিন্দু মন্দির যা তিব্বতী এবং বৌদ্ধ স্থাপত্য শৈলীর দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। এটি 1939 সালে সেই সময়ের নেপাল শাসক রাজা পূর্ণ বাহাদুর প্রধান দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি নেপালের কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দিরের প্রতিফলন বলে মনে করা হয়। পূর্ণ বাহাদুর প্রধান রায় সাহেব নামেও পরিচিত ছিলেন, যেটা 1936 সালে ভারতের ভাইসরয়ের দেওয়া একটি উপাধি। তাহলে আসুন এই ব্লগে টেম্পলটি ঘুরে দেখি আর এর ইতিহাসটা জানার চেষ্টা করি। হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে 23শে নভেম্বর 2024 আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1টা। আমি আসলাম এখন হচ্ছে দীরধাম টেম্পল, দীরধাম মন্দির, যে মন্দিরটা একদম টয় ট্রেন রেলওয়ে যে স্টেশনটা আছে একদম তার নিচে। রাস্তাটা দেখাবো, একদম শর্ট রাস্তা, পুরো জাস্ট ওখান থেকে একটু ঘুরে চলে আসবো। আমরা এখন এই মন্দিরের জাস্ট এই গেটের বাইরে দাঁড়িয়ে আছি। তো আজকে আমরা এই মন্দিরটা ঘুরবো, তার সাথে সাথে মন্দিরের যা যা যাবতীয় ডিটেলস আছে সেই ডিটেলসটাও জানবো, আর মন্দিরের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসটাও তোমার দেখাবো। চলো এক্সপ্লোর করা যাক আজকের এই মন্দিরটা। তো মন্দিরটা প্রথমেই শুরু হচ্ছে খুব একটা সুন্দর গার্ডেন দিয়ে। তোমাদের গার্ডেনটা দেখাই আমি। তো গার্ডেনটা দেখো, এই যে ঢুকলাম আমি এখান থেকে, এই এন্ট্রি গেট, আর এই হচ্ছে মন্দিরের গার্ডেন। দেখো এখানে খুব সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছি, গাঁদা ফুলের গাছ লাগিয়েছে। তো এটা হচ্ছে মন্দিরের মেন ক্যাম্পাস, আর এখানে দেখতে পাচ্ছি একটা মন্দিরের যে মেইন চূড়া, কিন্তু এই চূড়াটা হচ্ছে মন্দিরের বুদ্ধিস্ট মতে বানানো। দেখতে পাচ্ছি আমি বুদ্ধিস্ট টেম্পলের যে স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচার মতে বানানো। কিন্তু এখানে আমি একটা মূর্তি দেখতে পাচ্ছি, এটা শিব ঠাকুরেরই মূর্তি। দেখো তোমরা, ভিতরে যাওয়া যাবে না এখন, কেন কি গেট দেওয়া আছে। দেখলে সেটা কিন্তু পুরো একদম বুদ্ধিস্ট যে টেম্পলগুলো হয়, বুদ্ধিস্ট মনেস্ট্রিগুলো হয়, সেই মনেস্ট্রির মতন করেই কিন্তু বানানো। তো এখানে আমি একটা, এগুলো খুবই ইউনিক জিনিস, কেন কি এখানে দেখতে হবে তোমরা যত মন্দির আছে হিন্দু টেম্পল বলো, হিন্দু টেম্পল বিশেষ করে, ওগুলো কিন্তু সব বুদ্ধিস্ট মনেস্ট্রির যে মডেলে, সেই মডেলে তৈরি করা। বিশেষ করে এই দীরধাম মন্দিরটা তো আমি তাই দেখলাম। এখান থেকে ভিউটা দেখো, কত সুন্দর ভিউ আসছে এখানে। এখানে একটা বড় বেল দেখতে পাচ্ছি, বড় ঘন্টা, অসাধারণ ঘন্টা। শিব ঠাকুরের হাতে এই জিনিসটা থাকে, তো সেটাই হচ্ছে এখানে খুব বড় করে একটা বড় আকারে রয়েছে। এখানে আরেকটা ঘন্টা দেখতে পাচ্ছি। সাধারণ মন্দির, খুব বড় মন্দির যে তা না, ছোট মন্দির ক্যাম্পাসের মধ্যে খুব সুন্দর করেছে। মন্দিরের এই পাশ দিয়ে দেখো, পুরো একদম বুদ্ধিস্ট টেম্পলের যে টাইপ সেই মডেলে মন্দিরটা তৈরি করা হয়েছে, সেই আদলে মন্দিরটা তৈরি। এখানে মনে হয় যজ্ঞ হয়, যজ্ঞের জায়গা এটা, এখানে যজ্ঞ হয়। তো তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় হচ্ছে যজ্ঞ হয়, যখন বড় পুজো হয়, যখন শিবরাত্রি থাকে বা কিছু অন্য বড় যখন উৎসব পুজো আসে, তখন এই জায়গাটায় যজ্ঞ হয়। খুব সুন্দর সাজানো, অ্যাকচুয়ালি চারিপাশে পুরো ফুল গাছ,
চারিপাশে পুরো ফুল গাছ দিয়ে একদম ভরা। তোমরা টয় ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ। এই মন্দিরটা খোলে হচ্ছে সকাল 6টার সময়, বন্ধ হয়ে যায় মোটামুটি 10টার দিকে বন্ধ হয়ে যায়। এছাড়াও এই মন্দিরটা আবার খুলবে হচ্ছে বিকেলবেলা 5:30টার সময়। তো 5:30টার সময় ওনারা বললো যে পুজো হবে 5:30টার সময়। তো আমি যেহেতু এখন মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না, শুধু বাইরের যে ভিউটা সেটা দেখালাম তোমাদের, পুরো মন্দিরটা পুরো ঘুরে দেখালাম। আর তার সাথে সাথে মন্দিরের যে ফুল গাছ, খুব সুন্দর যে গার্ডেনিং করা, তার সাথে সাথে যে বড় বেলটা দেখলাম, বড় ঘন্টা, শিবের হাতে যেটা লন্ঠনটা থাকে জলের, সেটা একটা বড় আকারে, সেটাও দেখলাম। কিন্তু মন্দিরটা খুলবে হচ্ছে বিকেল 5:30টার সময়, আবার যখন পুজো হবে। তো আমাকে তাহলে তখন আরেকবার আসতে হবে, এসে তখন আমি মন্দিরের ভিতরটা তোমাদের ঘুরে দেখাবো এই মন্দিরের। ঠিক আছে, জায়গাও করা হয়েছে, বসার সিট, অসাধারণ মন্দির, খুব ভালো। এটাই হচ্ছে মেন গেট, যেই গেট থেকে যখন বিকেলবেলা মন্দিরের চৌকাঠ খুলবে তখন ঢুকতে হবে। দেখো গেটের দুপাশে দুজন দারোয়ান টাইপের পুতুল রাখা, আর ওখানে লেখা। চৌকাঠ যেহেতু 5:30টার সময় খুলবে, তাহলে আমাকে আবার সেই 5:30টার সময় আসবো আমি, এসে তোমাদের টেম্পেলের ভিতরটা দেখবো সাজানো। ওটা হচ্ছে মেন গেট। মেন গেট থেকে ঢুকেই তোমরা এই জায়গাটা দেখতে পাবে। এখানে শিব ঠাকুরের একটা মূর্তি রাখা আছে, চারিপাশে জল, দেখো অসাধারণ। হচ্ছে এক্সিট গেট, ওই যেটা এন্ট্রি ছিল ওটাই এক্সিট গেট। একদম এখান থেকে উপরে উঠে যাব, উঠে তোমাদের ওই উপরে হচ্ছে দার্জিলিং টয় ট্রেন স্টেশন। ওখানে আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, তো সুন্দরভাবে ওয়েভ হচ্ছে। মন্দিরের সুন্দর কাঠামোর পিছনে ব্যক্তি ছিলেন বেগরাজ শাক্য, একজন প্রখ্যাত গোর্খা স্থপতি। এই মন্দির জটিলভাবে খোদাই করা এবং এর রঙিন ছাদ আকর্ষণীয়। ভগবান শিবের মূর্তিটি মন্দিরের প্রবেশ মুখের কাছে স্থাপন করা হয়েছে এবং একটি ছোট উচ্চতার কনক্রিটের বেড়া দিয়ে ঘেরা। এখানে পঞ্চবাক্রম ত্রিনেত্রম চিত্রিত করে, যার অর্থ বিভিন্ন মেজাজে ভগবান শিবের 5টি ভিন্ন মুখের অভিব্যক্তি এবং তৃতীয় নয়ন। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের প্রতিনিধিত্বকারী 3টি শিবলিঙ্গ এখানে প্রকাশিত হয়েছে বলে মনে করা হয়। সন্ধ্যা আরতি হয়, তোমরা দেখলে সন্ধ্যা আরতি হয় হচ্ছে ঠিক 5:30টার সময়, তারপর আবার মন্দির বন্ধ হয়ে যায়। তো আমি যেহেতু সকালে এসেছিলাম, তো তখন মন্দিরের ভিতরটা ঢুকতে পারিনি। তো আমি আবার বিকেলে আসলাম, আসার পরে মন্দিরের ভিতরটা তোমাদের দেখালাম। নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো। খুব ভালোভাবে এখানে সন্ধ্যা আরতি হলো, ডামরু বাজিয়ে। বীরধাম মন্দিরের যে ট্যুর
তোমাদের দেখালাম কত কি এটা পুরো যা নেপালের যে মন্দির সেটার আদলে বানানো, ভিতরে যে ভগবানগুলো বিরাজমান করছেন তাদের দেখালাম। তার সাথে সাথে এটার যে গার্ডেনটা এটাও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, এর সাথে সাথে আমি আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা যখন দার্জিলিং আসবে অবশ্যই কিন্তু এই দীরধাম মন্দিরটা ভিজিট করো, তোমাদের ভীষণ ভাল লাগবে। একটা মিশ্রণ কালচার তোমরা দেখতে পাবে এখানে। ঠিক আছে, তাহলে এই বলে আমি আমার এই ব্লগটা এখানে শেষ করলাম। বাই, দেখা হবে আবার অন্য কোনো একটা মন্দিরে বা অন্য কোনো একটা জায়গায়। ঠিক আছে, ততক্ষণের জন্য গুড বাই।